গত কয়েক বছরে আবহাওয়া পরিবর্তনের কারণে সিকিমের হিমবাহের কোলে গ্লেসিয়ার হ্রদগুলির আয়তন বৃদ্ধি নিয়ে ইতিমধ্যে উদ্বিগ্ন প্রকাশ করেছে সিকিম সরকার। আপনারা জানিয়ে রেখেছি গত অক্টোবর মাসে লোনাক হ্রদের পাড় ভেঙে যাওয়ার ফলে যে তাণ্ডব দেখিয়েছিল, অর্থাৎ যে হরপা তাণ্ডব আমরা দেখেছিলাম, সেই পরিস্থিতি যাতে পুনরায় না হয় সেই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে নজরদারি শুরু করেছে সিকিম সরকার। ইতিমধ্যে যে সূত্র বা যে খবর পাওয়া যাচ্ছে সেই খবর অনুযায়ী সিকিমের 16টি গ্লেসিয়ার হ্রদের ইতিমধ্যে যে মূলত আয়তন বৃদ্ধি পাচ্ছে সেই আয়তন বৃদ্ধির উপরেই কিন্তু কড়া নজরদারি শুরু করেছে সিকিম সরকার। সঙ্গে রয়েছে কেন্দ্র সরকার এবং সেনাবাহিনী। সিকিমের চীন ভারত সীমান্ত বিদেশ মন্ত্রকের কাছে একটি অত্যন্ত স্পর্শকাতর এলাকাগুলির মধ্যে কিন্তু একটি এলাকা বলেই চিহ্নিত, এবং সেই এলাকায় মূলত আমরা জানি যে সমুদ্র পৃষ্ঠের 300 মিটার থেকে 8600 মিটার উঁচুতে কিন্তু এই সিকিম অবস্থিত। যে সিকিমের এলাকাগুলো কিন্তু ঠিক এই উচ্চতাতেই রয়েছে, যে সিকিমের 2/3 অংশই কিন্তু রয়েছে পাহাড়ে মোড়া, এবং দেখা যাচ্ছে যে সিকিমের যে 436 কিলোমিটার এলাকা রয়েছে সেই এলাকার মধ্যেই কিন্তু 80টি হিমবাহ রয়েছে, এবং এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে 20 কিলোমিটার রয়েছে, সেই 20 কিলোমিটারের মধ্যে কিন্তু রয়েছে 266টি গ্লেসিয়ার লেক, এবং সেই গ্লেসিয়ার লেকের মধ্যে অর্থাৎ 266টি গ্লেসিয়ার লেকের মধ্যে কিন্তু 16টি গ্লেসিয়ার লেক নিয়ে ইতিমধ্যে উদ্বিগ্ন মূলত সিকিম সরকার, এবং সেই উদ্বিগ্নর কারণই হলো এই 16টি গ্লেসিয়ার লেকের আয়তন বৃদ্ধি। কারণ আমরা দেখেছিলাম যে লোনাক হ্রদের যে পাড় ভেঙে যাওয়ার ফলে যে হরপা তাণ্ডব আমাদের সামনে এসে পড়েছিল, বা বলতে পারি যে তাণ্ডব গোটা দেশ দেখেছিল, সেই তাণ্ডব যাতে পুনরায় না হয় সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে মূলত বলতে পারেন চিন্তিত হয়ে উঠেছে সিকিম সরকার, যে কিভাবে সেই তাণ্ডব পুনরাবৃত্তি করতে তারা বাধা দিতে পারে, বা মূলত বলতে পারেন যে সেই তাণ্ডবকে বন্ধ করার জন্য কি কি প্রক্রিয়া করতে সম্ভব সেই প্রক্রিয়ায় কিন্তু ইতিমধ্যে হাঁটছে, বা বলতে পারেন সেই পথেই হাঁটছে ইতিমধ্যে সিকিম সরকার। তার পাশাপাশি সিকিমের সরকার তরফ থেকে এটাও জানানো হয়েছে যে উন্নয়নের পাশাপাশি এই যে হিমবাহের যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের দিকে কিন্তু সিকিম সরকারের নজরদারি রাখা কিন্তু তার কর্তব্যের মধ্যে পড়ছে, এবং সুতরাং যাতে অক্টোবরের সেই যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল, যেই প্রাকৃতিক বিপর্যয়ের তাণ্ডব আমরা দেখেছিলাম, সেই প্রাকৃতিক বিপর্যয় যাতে পুনরায় না হয় বা পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর রাখতে হবে সিকিম সরকার। এবং ইতিমধ্যে যার জন্য কিন্তু নিয়মিত মূলত বলতে পারেন যে সমীক্ষা শুরু হয়েছে হ্রদগুলি নিয়ে, এবং তার পাশাপাশি শুধুমাত্র সমীক্ষা নয়, সেই সমস্ত জায়গা বা যেই 16টি হ্রদ নিয়ে ইতিমধ্যে চিন্তিত হয়ে উঠেছে সিকিম সরকার, সেই 16টি হ্রদের কিন্তু মূলত বলতে পারেন নিয়মিত পর্যবেক্ষণ বা পর্যালোচনা কিন্তু চলছে সেই এলাকাগুলিতে, যেখানে কিন্তু সিকিম সরকারের পাশাপাশি সঙ্গী রয়েছে কেন্দ্র সরকার এবং সেনাবাহিনী। তবে এবার দেখার বিষয় যে আবারও কি যে হরপা বান আমরা দেখেছিলাম অক্টোবরে, সেই হরপা বানের মতন পরিস্থিতি কি আবার আমাদের দেখতে হবে, নাকি সেই পরিস্থিতি আটকাতে সফল হবে সিকিম সরকার, সেদিকে নজর থাকবে আমাদেরও।